চাঁদপুরের মূল ভূখণ্ড থেকে একেবারে অনেকটা দুর্গম এলাকা, সেটি হলো রাজরাজেশ্বর। পদ্মা মেঘনা বেষ্টিত এই চরটির মানুষের জীবনযাত্রা অনেকটা কঠিন জীবন যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু চলে। এখানে মেহেরুন্নেসা বৃদ্ধা এবং তার মেয়ে আছেন শাহিদা বেগম। তারা বলেছেন যে তাদের বয়সে কখনো এই চরের মধ্যে ইটের রাস্তা দেখেননি। এটি তাদের কাছে ছিল স্বপ্নের মতো, কারণ বর্ষা বা অন্য কোনো দুর্যোগের সময় এই চর বরাবরে ভাঙন কবলিত হয় এবং এখানে রাস্তাঘাট বলতে কিছুই থাকে না। আর সেই এলাকাটিতে এখন পোড়ামাটির ছোঁয়া লেগেছে, অর্থাৎ ইটের সোলিং দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন এই রাজরাজেশ্বরের পৃথকভাবে প্রায় 100 কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে, অর্থাৎ ইট দিয়ে সোলিং করা হয়েছে এবং এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 27 লাখ টাকা। আর চরের মানুষ এমন রাস্তা দেখে সত্যিই খুশি। শুধু খুশি নয়, তারা বলেছেন এটি তাদের জন্য একটা আশীর্বাদও বটে। ভালোই সুবিধা আলহামদুলিল্লাহ, বালা করছেন। ওখান আমরা বালা করে একটু আটটা যাইতারি, বুড়া থুরা মানুষ বালা তো করুক, মানুষের লেগে সব দিক দিয়েই সুবিধা হয়েছে। বালাই তো করছেন, খারাপ তো করেন নেই, গরিবের লেগে ভালো করছেন কাজ। ছাত্র উদ্বোধনের পরে যে কাজগুলো হইতেছে ইনশাল্লাহ ভালো হইতেছে। আগের ছেলেমেয়েরা কাদা দিয়ে স্কুল যেতে পারতো না, এখন ইনশাল্লাহ তারা কি করতে বর্ষাকাল স্কুলে যেতে পারবো। সুবিধা ভালোই, মানে মানুষ যাইতে আবার স্কুল কলেজে মানুষ যাইতে আবার অটোমোটো যাইতে ভালোই হয়েছে, সুবিধা হয়েছে। এই ইতিহাসে আমরা মানে কল্পনাই করতে পারি না যে রাজরাজেশ্বর কোনো দিন ইটের পাকা রাস্তা হবে। তাই আমি সবাইকে, জেলা প্রশাসক থেকে শুরু করে এবং সাংবাদিক ভাইদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। স্কুলে যাওয়ার জন্য বাচ্চাদের একটা রাস্তা নাই, এটা বড় দুঃখজনক যে একটা রাস্তা আজ পর্যন্ত হইল না। এটা কেন হইল না সে ব্যাকগ্রাউন্ডে আমি যাব না। আমি শুধু বলবো জেলা প্রশাসক হিসেবে আমার সাথে সদর উপজেলার ইউনো, আমাদের ইঞ্জিনিয়ার সবাই আসছে। এর মানে হচ্ছে আমরা কিছু করতে চাই। শুধু দুইটা দিয়েই শুরু বলে শেষ বলবো না, মাত্র শুরু হয়েছে। এই চরবাসীর জন্য আমার শুভকামনা থাকবে। আর এখানকার যারা কৃতি সন্তান আছে প্রত্যেককে আমি বলবো, শুধু সরকার নয়, ব্যক্তি পর্যায় থেকে যদি মনে হয় যে আমি জেলা প্রশাসকে কোনো পর্যায়ে তাদের প্রয়োজন বা কোনো পরামর্শ বা কোনো ধরনের প্রোগ্রাম প্রজেক্ট নিতে গেলে আমার কোনো সংস্পর্শ লাগবে, আমি নিজে যেহেতু এসেছি তা প্রমাণ করতে পারছি যে আমি আসতে চাই। মেঘনা বেষ্টিত যে দুর্গম চর রাজরাজেশ্বর, আসলে সেখানকার মানুষজন বরাবরে বলা যেতে পারে যে মূল জনপদ থেকে বিচ্ছিন্ন এবং অবহেলিত। এই মানুষের জন্য কিন্তু সরকারের নানা রকম যে সুযোগ সুবিধা সেগুলো থেকে তারা বরাবরে বঞ্চিত হচ্ছে। আমরা দেখেছি যে একজন মেহেরুন্নেসা কিংবা তার মেয়ে শাহিদা বেগম, তারা বয়সের বাইরে নুয়ে পড়লেও তারা কিন্তু এই গ্রামের সড়কে কিন্তু পাকা দেখেনি কখনো, অর্থাৎ ইটের ছোঁয়া দেখেনি। এবার তারা ইটের ছোঁয়া দেখেছে এবং তাদের মতো অসংখ্য মানুষ যারা এই পদ্মা মেঘনা পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে থেকে তারা আবারও তাদের আপনের সেই চরে ফিরে যাচ্ছে এইভাবেই। এবং এই যে পদ্মা মেঘনা নদী আছে তার হলো তাদের প্রাণ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।